আজকে সারাদিন আমরা মা ছেলে কি কাজ করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু ছেলে আজকে বাসায়, সেজন্য সকালে হালকা পাতলা নাস্তা করে তারপর হলো দুপুরে রান্না বসাবো। তার আগে আমি একটু সব কিছু পরিপাটি করে নিচ্ছি। কি আর পরিপাটি করব, যেহেতু আমার নতুন সংসার, মাত্র 10 মাসের সংসার, ও ঘরে ওইরকম কিছু করতে পারিনি। তো যাই আছে সেগুলো একটু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। বিয়ে হয়েছে অনেক বছর হয়, ছেলে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু সংসার পেতেছি মাত্র 10 মাস। আমি যখন প্রথম এখানে এসেছি, আসার সময় একদমই শূন্য হাতে এসেছি। ভাঙা একটা প্লেটও আমি নিয়ে আসিনি। আনবই কিভাবে? সংসার এবং সংসারের জিনিসপত্র সবকিছুই নাকি কষ্ট করে করে নিতে হয়। সেজন্য আমারও মনে মনে একটা ইচ্ছে ছিল, আল্লাহ পাক যদি কখনো আমাকে সংসার পাততে দেয়, ছোট্ট একটা সংসার দেয়, তাহলে আমিও কষ্ট করেই সবকিছু করে নেব। ছোটোখাটো সংসারে রান্নাবাড়া থেকে শুরু করে কাজ করতে যা প্রয়োজন সম্পূর্ণ কিছুই কিন্তু আমার নিজের মা দিয়েছে। আমার বিয়ে হয়েছে অনেক বছর হলো, কিন্তু সংসারের জন্য ওইরকম কিছু কিনতেই পারিনি। কিনবই বা কিভাবে? যার থাকারই জায়গা নেই, সে জিনিস রাখবে কোথায়? এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটা বালুর কোনায় কোনায়, প্রত্যেকটা ইটে ইটে আমার হাতের স্পর্শ লেগে আছে। এমনও কিছু মানুষ আছে যারা স্বামীর সংসার যেমন তেমন কাটায়, কিন্তু ছেলে যখন ইনকাম শিখে, ছেলের ইনকামের টাকা আত্মসাৎ করে বাকি জীবনটা অনায়াসে একদম রাজার হালে কাটিয়ে যায়। আর দেখুন আমাদের কি ভাগ্য, আমার এবং আমার হাজবেন্ডের বয়স বেড়েই যাচ্ছে, কিন্তু আমার ছেলে এখনো অনেক ছোট, ইনকাম করাই শিখিনি। জানি না ছেলের ইনকাম খাওয়ার ভাগ্যে আছে কি নাই। তারা আবার কেমন মা বাবা, যে সমস্ত মা বাবা ছেলের বিশ্বাসের সাথে বেঈমানি করে, ছেলের জীবন যৌবন বিসর্জন দিয়ে টাকা পয়সা উপার্জন করে মা বাবার হাতে তুলে দেয়। আর সেই মা বাবা কি করে? ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমার ইচ্ছে আছে আমার ছেলেকে কখনো টাকা উপার্জন করার জন্য দূরে কোথাও পাঠাবো না। আচ্ছা, এমনটা কি আপনাদের সাথে হয়েছে যে বিশ্বাস করে মা বাবার হাতে টাকা পয়সা, এমনকি বইয়ের যাবতীয় গহনা মা বাবার হাতে তুলে দিয়েছেন, আর দিন শেষে সব কিছু গায়েব করে দিয়েছে বা অন্য কাউকে দিয়ে দিয়েছে? ছেলের বইয়ের গহনা বা আমানত, সেগুলো যদি ছেলের বউকে না জানিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্য আপনারাই বলুন তো। এত কিছু দেখে শুনে বুঝে সব কিছু জানা শোনার পরও চুপ করে থাকাটা কি বোকামি? এত কিছুর পরেও সেই ছেলেটা যদি মা বাবাকে খাওয়ানো, পড়ানো, চিকিৎসা করানো থেকে শুরু করে তাদের যাবতীয় খরচ বহন করে, তার মানে ভাববেন না যে সেই ছেলেটা বোকা। আপনারা সবাই নিশ্চয়ই আকাশে ঘুড়ি উড়তে দেখেছেন। যখন প্রচণ্ড বাতাস থাকে তখন কিন্তু ঘুড়িটা একদম অসীম আকাশে উড়তে চায়, আর নাটাই থেকে আস্তে 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 সুতাটা একদম ছেড়ে দেয়। যখন কিনা উড়তে উড়তে একদম লেভেল ক্রস করে যায়, তখন কিন্তু সুতাটা একাই ছিঁড়ে যায়। সেই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের উচিত লিমিটের মধ্যে থাকা। এত কথা বলতে বলতে আজকে সারাদিন কি কাজ করলাম সেগুলো বলতেই ভুলে গেছি। এই যে দেখুন আজকে আমার রান্না বাড়া, বাইম মাছ, পাঙ্গাস মাছ, তাছাড়াও হলো এখানে লাউ ভাজি, ভাত। তো এই সব কিছুই আজকে আমার দুপুরের খাবার দাবার। তো আমরা মা ছেলে মাত্র 2 জন মানুষ, এই খাবারগুলোই থেকে যায়, পরের দিন সকাল পর্যন্ত থেকে যায়। মানুষ ওই যে একটা কথাই বলে না, পুকুরের কই যদি সাগরে পড়ে তাহলে নাকি অথই পানি পেয়ে হাবুডুবু করে। তো কিছু কিছু মানুষ আছে এরকম, বেশি টাকা পয়সা হাতে পেলে একদম আত্মহারা হয়ে যায়, ভাবে কি রেখে কি করবে। তারা ভুলে যায় যে তারা তাদের নিজের সন্তানের সাথে বেইমানি করছে। আমি এই বাড়িতে আসার আগে যেখানে ছিলাম সেখানে অনেকগুলো ঘর ছিল, কিন্তু আমার কোনো জায়গা ছিল না। আর এখন আমার কতগুলো রুম খালি পড়ে থাকে, থাকার মতো কেউ নেই। আমার একটা ছেলে, আমরা মা ছেলে একটা রুমে একটা খাটে শুয়ে থাকি, আর বাকি রুমগুলো খালি পড়ে থাকে। আমি আল্লাহ পাকের কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাকে আরও হাজার হাজার বার মা হওয়ার তৌফিক দান করেন। তো সব কিছুই আল্লাহর ইচ্ছে। তো এই যে রান্না বাড়া শেষ হয়েছে, এখন মা ছেলে বসে খাবো, খেয়ে দিয়ে তারপর রিল্যাক্স একটা ঘুম দেব। তো আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। একমাত্র আল্লাহ পাকই সঠিক সিদ্ধান্তকারী, তিনি ভালো জানেন কখন কি করতে হবে, তিনি সঠিক সময় সঠিক কিছুই দেন। আপনি মানুষের জন্য এত কিছু করার পরেও যদি কেউ আপনাকে বরদোয়া করে, ভেবে নেবেন সেটা বরদোয়া না, আল্লাহর দরবারে সেটা ভালো দোয়া হয়ে কবুল হয়। কারণ মানুষ অস্বীকার করলে কি হবে, আল্লাহ পাক তো করবে না।